This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর ৮টা মানেই আপনারা জানেন যে এই মুহূর্তের কিছু এক্সক্লুসিভ খবর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর বলতেই যার নাম সবার আগে বলতে হয়, তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। তার কারণ সাম্প্রতিক তাকে নিয়ে যা যা বিষয় চলছে, তার দল তৃণমূল তো বিড়ম্বনায়, কিন্তু তিনি অনেকভাবে ঘোল খাওয়ানোর চেষ্টা করছেন। এই অনুব্রত মণ্ডলকে কিন্তু আপনারা ভুল করেও কেউ লোকাল খিলাড়ি বলে আন্ডার এস্টিমেট করবেন না। তার কারণ চীন থেকে পাশ করা ডাক্তারবাবু অনুব্রত মণ্ডলের সার্টিফিকেটে সই করেছেন। বুঝতে পারছেন? মানে অনুব্রতকে চিনতে এবার চীন লাগবে আমাদের। শুধু চীন নয়, অনুব্রতর পাশে জার্মানিও আছে। বুঝতেই পারছেন কতটা ইন্টারন্যাশনাল ফিগার। আপনারা অনেকেই বিশ্বাস করছেন না আমি জানি, কিন্তু আমি কোনো রকম হেয়ালি করছি না, কোনো রকম হেয়ালি নয়। অনুব্রতকে লড়াইয়ে যিনি জেতাতে চাইছেন, মানে এই লড়াই যেটা চলছেন, তার নাম কি জানেন? কেন এমনি এমনি আমি জার্মানি বললাম? তার নাম হিটলার। আসুন বিস্তারিতভাবে দেখি অনুব্রতর কীর্তিকলাপ। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমায়। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। যে রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, দুঃখিত। কিসে হয়? কারো দুঃখ হয়, কারো আবার দুঃখ হলে সুখ ভ্যানিশ হয়ে অসুখ হয়। শুক্রবার দুঃখ হয়েছিল অনুব্রত মণ্ডলের। শনিবার ছিল প্রথম হাজিরা। থানায় হাজিরা না দিলেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলেন, গিয়েছিলেন পার্টি অফিসেও। রবিবার ছিল দ্বিতীয় হাজিরা, তবে আর হেঁটে চলে পার্টি অফিস নয়, ডিরেক্ট পেশেন্ট থুড়ি পার্টির নেতা পেশেন্ট হয়ে গেলেন। আইনজীবী চিঠি দিয়ে জানালো, দুদিনের শুকনো কাশি মানে ড্রাই কফ, জ্বর আছে, খিদে কমে গেছে, শারীরিকভাবে খুবই দুর্বল, কথা বললেই কাশি হচ্ছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে, শ্বাসকষ্ট বাড়ছে, রক্তচাপ মাঝে মধ্যেই বাড়ছে, 5 দিনের বেড রেস্ট প্রয়োজন। সূত্রের খবর, ডাক্তারের সার্টিফিকেটটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের। সার্টিফিকেটের তলায় ডাক্তার হিসেবে সই রয়েছে ডক্টর এইচ চৌধুরীর, যার রেজিস্ট্রেশন নাম্বার 87845। সময় 31শে মে রাত 9:13। এসডিপি অফিসে আইনজীবীরা যে কাগজ জমা দিয়েছেন, সেই সার্টিফিকেটের নিচে লেখা আছে ডাক্তার এইচ চৌধুরী, পাশে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে 87845। কে এই এইচ চৌধুরী? ঠিকানা মল্লারপুর, বীরভূম। ডাক্তারি পাশ চীনের কুনমিং মেডিকেল কলেজ থেকে। নমস্কার, ডক্টর হিটলার রাজা চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। তবু আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার 87845? না না। আচ্ছা, মেডিকেল যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। তিনি ডাক্তার, তিনি হিটলার চৌধুরী, কিন্তু রেজিস্ট্রেশনটা তার নয়। তাহলে তার নাম্বার মিলিয়ে কল আর টেক্সট করা গেলেও জবাব আর মেলেনি। কাউন্সিলের রেজিস্ট্রেশন অনুযায়ী ডাক্তার হিটলার রাজা চৌধুরী বর্তমানে রামপুর 1 নম্বর ব্লকের BMOH। আদৌ কোনো সরকারি ডাক্তারবাবু বেসরকারি মেডিকেল কলেজের প্যাডে শংসাপত্র ইস্যু করতে পারেন? যেসব মেডিকেল অফিসার আছেন, তিনি যে পজিশনেই থাকুন না কেন, তাদের প্র্যাকটিসিং কোনো অপশন দেওয়ার সুযোগ নেই। সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেই মলয়পীঠ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ। গরু পাচারের অবৈধ টাকা ঘুরপথে মেডিকেল কলেজে যায় বলে অভিযোগ উঠেছিল। গরু পাচারের টাকা ঘুরপথে স্বাধীন ট্রাস্টি বোর্ডে ঢোকে বলে অভিযোগ ওঠে। স্বাধীন ট্রাস্টি বোর্ডের টাকাই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যায় বলে অভিযোগ উঠেছিল। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠকে দিল্লিতে সিবিআই তলবও করেছিল। যেদিন ওই নোটিশ অনুযায়ী অ্যাবসেন্ট থাকলেন, সেই দিনই এটা পরিষ্কার যে উনি তদন্তে সহযোগিতা করছেন না।
সেই মুহূর্তেই পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল। মেডিকেল সার্টিফিকেট কে দিয়েছেন এই নিয়ে যদি এবার আরম্ভ হয়, যে এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়।